হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। আজকে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 4 এর চ্যাপ্টার এরিয়া বা ক্ষেত্রফল, এই চ্যাপ্টারে আমরা সুপার 25 করব। এই 25টা অঙ্ক তুমি যদি পড়ো এবং খুব ভালো করে করো, তুমি এই চ্যাপ্টার থেকে যে কোনো অঙ্ক তুমি করতে পারবে। এবং আমাদের উচ্চ মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে আমাদের দুটো অঙ্ক করতে হবে। একটা হচ্ছে 2 নম্বরের, একটা হচ্ছে 4 নম্বরের। টোটাল এই চ্যাপ্টার থেকে আসবে তোমাদের 6 নম্বর। অর্থাৎ এবং এই চ্যাপ্টার থেকে পরে কিন্তু এই চ্যাপ্টারেই করতে হবে। তোমাদের যে 2 নম্বরের অঙ্কটা করতে হবে সেখানে দুটো অঙ্ক দেবে, তোমাকে একটা করতে হবে। আর 4 নম্বর অঙ্কে সেখানে তোমাকে দুটো দেবে, একটা করতে হবে। তার মানে এই চ্যাপ্টারটা তোমাকে অবশ্যই করতে হবে, কারণ এই চ্যাপ্টারের পরে তোমাকে এই চ্যাপ্টারের অঙ্কই তুমি পাবে। তাই এই চ্যাপ্টারের গুরুত্ব অসীম। 40-এর মধ্যে 6 নম্বর হচ্ছে এই চ্যাপ্টার থেকে আসবে। তোমরা যদি ভালো করে এই 25টা অঙ্ক করো, তাহলে এই চ্যাপ্টারে তুমি যে কোনো অঙ্কই তুমি করতে পারবে। এবং এই 25টা অঙ্ক হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সুপার 25। ঠিক আছে, বেস্ট 25 খানা যে অঙ্ক আছে সেইটা হচ্ছে আমাদের এই 25টা অঙ্ক। তবে আমি যেহেতু এই চ্যাপ্টারটার ভিডিও আগে করিনি, তাই এই চ্যাপ্টারটা করানোর মানে সুপার 25টা করানোর আগে আমি এই চ্যাপ্টারের বেসিক কিছু যে ধারণা, অর্থাৎ যেগুলো না জানলে তুমি অঙ্ক করতে পারবে না, সেইটাকে নিয়ে একটু হালকা আলোচনা করে নিয়ে তারপরে আমরা এটার ভিডিওটা মানে অর্থাৎ পরের অঙ্কগুলো যে 25টা অঙ্ক আছে সেটা করাবো। তাই প্রথমে আমি এই চ্যাপ্টারটা কি, এই চ্যাপ্টার থেকে কি করে অঙ্ক করতে হয় সেটার উপর ছোট্ট একটু লেকচার দিয়ে তারপর আমি অঙ্ক শুরু করব। দেখো, প্রথমে বলি এরিয়া। এরিয়া মানে কি সবাই জানো? ক্ষেত্রফল। আমরা আগে যে ক্ষেত্রফলগুলো করেছিলাম সে কি ছিল আমাদের? ত্রিভুজ, চতুর্ভুজের বিভিন্ন কিছু অংশ, যেমন বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত, এইসব শিখেছি আমরা। কিন্তু এইবার বিভিন্ন কার্ভ আসবে, যেগুলো আমরা আগে কখনো শিখিনি। সেই জিনিসগুলোর ক্ষেত্রফল আমরা বার করব, সেটা অবশ্যই সমাকলনের সাহায্যে, অর্থাৎ ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা ক্ষেত্রফলগুলো বার করব। প্রথমে আমরা বলি যে বিভিন্ন কার্ভ হবে বা স্ট্রেট লাইন হবে, বিভিন্ন বক্ররেখা হবে। ঠিক আছে, সেগুলো আমরা কি করে চিত্র আঁকতে হয় সেগুলো আমাদের ক্লাস 11-এ কিছু কনসেপ্ট লাগবে এবং বাকিটা তোমার ক্লাস 12-এ লাগবে। 1 নম্বর হচ্ছে সরলরেখা। আমাদের এখানে কি কি লাগবে? প্রথমে লাগবে সরলরেখা, মানে যে যে অঙ্ক আছে, ঠিক আছে। 2 নম্বরে তোমার বৃত্ত, অধিবৃত্ত, অনেক কিছু আছে। তা আমরা আগে সরলরেখা। সরলরেখার তোমার এখানে মোট 3টে টাইপের অঙ্ক থাকে সরলরেখা দিয়ে। 1 নম্বর জিনিস থাকে সরলরেখা থেকে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই একটা আকার থাকে ওয়াই ইকুয়াল টু এম এক্স। আরেকটা থাকে ওয়াই ইকুয়াল টু মড এক্স, এবং আরেকটা থাকে ওয়াই ইকুয়াল টু, বা ধরো এরকম থাকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। অর্থাৎ এই তিনটে আহ, যে ফর্ম আছে, এই তিনটে ফর্মের ছবি তুমি জানতে পারলে অঙ্কগুলো এমনিতেই পারবে। তাহলে প্রথমটা কি বললাম? ওয়াই ইকুয়াল টু এম এক্স। এই ওয়াই ইকুয়াল টু এম এক্স এই চিত্রটা কেমন হয়? এই যদি আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়, আমরা সবাই জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স যে সরলরেখাটা, সেটা সবসময় মূল বিন্দুগামী হবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স কথার যে সরলরেখাটা আছে সেটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে। সেকেন্ডটা আসি, এইটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এটা হচ্ছে সরলরেখার আমাদের কি ছেদিতাংশ আকার। অর্থাৎ এই সরলরেখাটা এক্স অক্ষকে তোমার a0 আর ওয়াই অক্ষকে 0, বিন্দু ছেদ করবে। অর্থাৎ এই বিন্দুটা হবে a, 0 আর এই বিন্দুটা হবে 0, b। তাই তো? এক্স এর নিচে এ আছে, ওয়াই নিচে বি আছে। এবার এখানে আমরা সাধারণত কোনো কিছু বোঝাতে গেলে প্রথম পদ ধরেই বুঝিয়েছি সেটা। এবার এক্স এর জায়গায় এক্স এর নিচে যদি এ না থেকে -2 থাকতো, তাহলে এখানে ওয়াই এক্স অক্ষর দিকে ধর এরকম একটা অঙ্ক আছে, ধর দিয়েছে তোমাকে এক্স এর নিচে। আচ্ছা, ধর জিনিসটা আসে কি কি করে? ধর এরকম আছে 2x মাইনাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 1। আর ফার্স্টে কি করবো? 2x মাইনাস 3y ইকুয়াল টু 12 লিখবো। এবার এই 12 দিয়ে সবাইকে ভাগ করবো। তাহলে এক্স বাই 6×2 = 12 প্লাস ওয়াই বাই -4 ইকুয়াল টু 1। অর্থাৎ এই সরলরেখাটা এক্স অক্ষকে 4, 0 সরি 6, 0 এবং ওয়াই অক্ষকে 0, -4 বিন্দু ছেদ করবে। অর্থাৎ এদের ছবিটা কেমন হবে? এক্স এর দিকে 6, 0, মানে এই বিন্দুটা হচ্ছে তোমার 6, 0, এবং ওয়াইয়ের দিকে 0, -4, ওয়াইয়ের দিকে 0, -4। তাহলে এই দুটো বিন্দু দিয়ে যুক্ত করলে সরলরেখাটা হবে, সেটা হচ্ছে তোমার এই সরলরেখাটা। ঠিক আছে, এবার এটাই আমরা বিভিন্ন রকমভাবে আসতে পারি।
গেল। আর থাকছে যে ওয়াই ইকুয়াল টু মড এক্স। দেখো ওয়াই ইকুয়াল টু মড এক্সটাকে আমরা দুটো আকারে ভাঙতে পারি, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স আর একটা ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, তাই তো? এইটা যখন এটা গ্রেটার দেন জিরো হয় তখন হচ্ছে এইটা হয়, আর লেস দেন জিরো হলে এইটা হয়। তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু মড এক্সের চিত্র কি হয়, দুটো আসে, ঠিক আছে? তার মানে ওয়াই ইকুয়াল মড এক্সের চিত্রটা কি আমরা, এটা যে এই পাশে যাবে একটা, এইটা, এটা, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এর চিত্র, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এর চিত্র। এখানে প্রবণতা হচ্ছে ওয়ান, তাই একদম ঠিক মাঝখান বরাবর অর্থাৎ 45 ডিগ্রি ধরে যাবে। আর এখানে প্রবণতা মাইনাস ওয়ান অর্থাৎ 135 ডিগ্রি ধরে যাবে, মানে এই জন্য মাঝ বরাবর যাবে। আর ওয়াই ইকুয়াল টু ফোর এক্স থ্রি এক্স ওগুলোকে একটু আগে বা পরে যাবে। যদি প্রবণতা একের থেকে বড় হয় তাহলে উপর দিকে উঠবে একটু, প্রবণতা কম হলে একটু নিচের দিকে আসবে। এই, সেটা খুব একটা ভ্যারি করে না, কিন্তু ওয়াই ইকুয়াল টু এম এক্স ফর্মে থাকলে সেটা কি কি জানতে হবে, আমার হচ্ছে সেটা মূলবিন্দুগামী হবে। ক্লিয়ার? এবার আসি আমরা পরের অঙ্কে। তাহলে সরলরেখাতে আমার এই জিনিস আছে, আর কিছু নেই, ঠিক আছে? এবার সরলরেখায় পরে আসবো আমরা বৃত্ত। বৃত্ত, বৃত্ততে তোমাদের টেক্সট বইতে যা অঙ্ক আছে, দুটো চিত্র জানলে তোমার বৃত্ত হয়ে যাবে। এক নম্বর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এই একটা আকার আছে। আরেকটা আছে তোমার এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস, সরি ওয়াই স্কোয়ার শুধুমাত্র, ইকুয়াল টু এ স্কোয়ার। এই দুটো চিত্র, অর্থাৎ তোমার আছে তো বৃত্তের অনেক কিছু জিনিস, তোমাদের টেক্সট বইতে যে অঙ্ক আছে সেটা হচ্ছে শুধুমাত্র এই দুটো চিত্র জানলেই তোর অঙ্কটা তুমি করতে পারবে। এক হচ্ছে গিয়ে, আর একটা কথা বলে দিই, তোমার ক্ষেত্রফলের অঙ্কে ছবি কিন্তু মাস্ট। ছবি ভুল হলে কোনো নাম্বার নেই, কিন্তু ছবি ঠিক হলো কিন্তু অঙ্ক ভুল হলো কিছু তুমি নাম্বার পাবে। তাহলে ছবিটা হচ্ছে সবচেয়ে আগে, তারপর হচ্ছে অঙ্ক। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে তোমার জিরো জিরো থাকবে, এবং যার ব্যাসার্ধ হবে এ একক, অর্থাৎ এই যে চারটি বিন্দু আছে এটা হচ্ছে এ কমা জিরো, এটা হচ্ছে মাইনাস এ কমা জিরো, এটা জিরো কমা এ, এটা জিরো কমা মাইনাস। মোটামুটি তোমরা বুঝতে পেরেছো, এই হচ্ছে আমার বৃত্তের চিত্র, ঠিক আছে? এইবার আসি আমরা এইটাতে, এটা চিত্র কি হবে, এটাতে কেন্দ্র হচ্ছে তোমার এ জিরো, কেন্দ্র হচ্ছে তোমার এ জিরো, আর ব্যাসার্ধ হচ্ছে এ একক, অর্থাৎ এই কেন্দ্র হচ্ছে এ জিরো, তাহলে এরকম জায়গা থাকলে এ জিরো, ব্যাসার্ধ একক, মানে এখান থেকে এইটুকু হচ্ছে এ হবে। হলো? মানে এই যে বিন্দুটা আছে এটা হচ্ছে তোমার টু এ কমা জিরো, এটা জিরো জিরো, ওয়াই, ওয়াই ড্যাশ এক্স। ক্লিয়ার? এই হচ্ছে বৃত্ত, বৃত্ততে আর কিছু নেই। তোমাদের টেক্সট বইতে যেটুকু আছে সেটা হচ্ছে এই দুটো বৃত্ত ছবি জানতে হবে। অনেক ছবি আছে বৃত্তের, কিন্তু তোমাদের টেক্সট বইতে যা অঙ্ক আছে তাতে আমার এই দুটো অঙ্ক করলেই হবে। বৃত্ত হয়ে গেল। এবার আসছি আমি অধিবৃত্ত। অধিবৃত্ত বা প্যারাবোলা। আমাদের অধিবৃত্ততে কি কি থাকে, আমরা আমাদের বেসিক যে অঙ্ক ছিল সেটা চারটে ছিল। কি কি ছিল? এক নম্বর হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স। দু নম্বরে কি ছিল? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এক্স। আর কি আছে? ওয়াই স্কোয়ার, সরি, এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই। আরেকটা কি আছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এ ওয়াই। এই যে চারটে ছবি আমরা এখন আঁকবো। ফার্স্ট যে ছবিটা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স, সবাই জানো চিত্রটা কিরকম হয়, তাই তো? এক্স, এবার আমি বারবার করে এক্স আর ওয়াই অক্ষরটা লিখছি না, জাস্ট বুঝিয়ে তো দিচ্ছি সেটি। এটা কেন্দ্রটা হচ্ছে, শীর্ষটা হচ্ছে জিরো জিরো, আর যার নাভি বিন্দুটা কত হবে, এ কমা জিরো, ঠিক আছে? এবার এই যে নাভি লম্বটা নিই আমরা, তার এই পাশে নাভি লম্বের প্রান্ত বিন্দু কত হবে, এ কমা টু এ, আর এটা হবে তোমার এ কমা মাইনাস টু এ, ঠিক আছে? এবার এইটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এক্স, হলো? তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এক্স হলে এই বিন্দুটা কত হবে, জিরো জিরো, নাভিটা কত হবে, মাইনাস এ কমা জিরো। বাদ বাকি নাভি লম্ব ঠম্ব তুমি টেনে নিতে পারবে, অত কিছু লাগবেও না।
এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। মনে রাখবে যেইটার উপরে পাওয়ার 1 আছে, অর্থাৎ এক্স আর ওয়াই এর মধ্যে যার পাওয়ার 1 আছে সেই অক্ষরের উপর তৈরি হবে। যেমন এখানে দেখো এক্স এর পাওয়ার 1 আছে, তাই এক্স অক্ষরের উপর তৈরি হয়েছে। এখানে তো এক্স এর পাওয়ার 1 আছে, এক্স অক্ষের উপরে তৈরি হয়েছে। প্লাস থাকলে এক্স অক্ষের ধনাত্মক দিকে তৈরি হবে, মাইনাস থাকলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে তৈরি হবে। সেম ভাবে এখানেও দেখো ওয়াই পাওয়ার 1 আছে, তাহলে ওয়াই অক্ষরের উপর তৈরি হবে। এবার ওয়াই অক্ষের সামনে প্লাস আছে, তাই ওয়াই অক্ষের ধনাত্মক দিকে তৈরি হয়েছে। সামনে মাইনাস থাকলে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে তৈরি হবে। ক্লিয়ার? এই হচ্ছে আমার অধিবৃত্ত। আর কিছু অধিবৃত্ত আছে, সেগুলো কি কি আছে? ধরো ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু 4a এক্স মাইনাস আলফা। অর্থাৎ এই শীর্ষটা হচ্ছে আলফা বিটা আসবে, এটা হচ্ছে মূল বিন্দু, তাই না? ওহো, এটা এক্স কেন হবে? সরি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ। ক্লিয়ার? এই হচ্ছে আমার ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস 4a ইন্টু এক্স মাইনাস আলফা। যদি উল্টো হতো এটা, এক্স মাইনাস আলফা তার স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস বিটা। মানে এটা চিত্র হচ্ছে এইটা আসবে, আলফা বিটা 0 0। ক্লিয়ার? এই হচ্ছে আমার অধিবৃত্ত কমপ্লিট। মোটামুটি একটু জানলে তোমার হয়ে যাবে। অধিবৃত্ত হয়ে গেল, বৃত্ত হয়ে গেল, উপবৃত্ত। কি আছে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে? সবাই জানো এটা। এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, এই বিন্দুটা হচ্ছে এ কমা জিরো থাকে, এই বিন্দুটা হচ্ছে মাইনাস এ কমা জিরো থাকে, এটা 0 কমা বি হবে, এটা 0 কমা মাইনাস বি হবে। বোঝাতে পারলাম? এটা উপবৃত্ত এইটুকু আছে। ঠিক আছে? আরেকটা উপবৃত্ত আছে মাঝখানে, এই মাঝখানে বলছি তোমার এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। ওটার চিত্রটা এরকম হবে। তো ওটা তোমাদের টেক্সট বইতে কোনো অঙ্ক নেই। আছে উপবৃত্ত। এইবার সমপরাবৃত্ত, অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, যার চিত্রটা কেমন হয়? অর্থাৎ এই চিত্রটা হচ্ছে এরকম হবে। দেখলে মনে হচ্ছে লেগে যাবে, আসলে সে কোনোদিনই লাগবে না। ঠিক আছে? এই যে চিত্র। ঠিক আছে? গেল। তো উপবৃত্ত গেল, পরাবৃত্ত গেল। এইবার আসছি আহ মডেক্স হয়ে গেল, সরলরেখা কমপ্লিট। আর কি বাকি আছে? দাঁড়াও। ও, আর স্পেশাল কিছু অঙ্ক আছে। ধরো ওয়াই ইকুয়াল রুট এক্স, ওয়াই যদি হয় রুট এক্স, এখানে যদি স্কোয়ার করে দাও তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। অর্থাৎ যেটা অধিবৃত্ত হবে, কিন্তু যার রুট যেহেতু আছে তাই জন্য সেটা শুধুমাত্র ধনাত্মক ছবিটা হবে, মানে উপরে পার্টের ছবিটা হবে, নিচের পার্টটা হবে না। ঠিক আছে? অধিবৃত্ত শুধুমাত্র উপরে পার্টটা হবে। তারপরে রুট এক্স হয়ে গেল। দেখো ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, এটা যে চিত্রটা হয়,
আছে? এরকম দাঁড়াও, টাকাটা একটু ঠিক আছে, এরকম টাইপের দেখ, বোঝা গেল? এই যদি কখনো বলে এরকম y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8 বা y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 8, এগুলো আছে, এগুলো অঙ্কগুলো তোমার আছে, সেগুলো আমরা করবো। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ, এর একটা চিত্র আছে। সেটা এ থাকতে পারে, বি থাকতে পারে, 2 থাকতে পারে, 4 থাকতে পারে, কিন্তু রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু কোনো ধ্রুবক, তার চিত্রটা হচ্ছে কি? চিত্র হচ্ছে টাচ করে যাবে। কেন টাচ করছে? দেখো এই অঙ্কটাতে আমরা এক্স এর জায়গায় যদি 0 ধরি, অর্থাৎ এটা ওয়াই অক্ষকে কোথায় টাচ করেছে সেই বিন্দুটা বার করব। তাহলে এক্স এর জায়গায় 0 বসালাম, তাহলে রুট ওয়াই ইকুয়াল রুট এ, ওয়াই ইকুয়াল টু এ। আর এটা কি বসাবো আমি? এক্স ওয়াই মানে 0 ধরবো, তো ওয়াই মানে 0 ধরলে রুট এক্স ইকুয়াল রুট এ, এক্স ইকুয়াল টু এ। ক্লিয়ার? তাহলে এখানে সেই এ 0 আর 0 এ, এখানে ধরলে কত? এ 0 আর 0 এ, এই দুটো বিন্দুতে ওরা স্পর্শ করবে। এই হচ্ছে আমার মোটামুটি। আর কি আছে? আর কিছু আছে? এইটুকু যদি তুমি জানো মোটামুটি, তাহলে তুমি বৃত্ত গেল, অধিবৃত্ত গেল, উপবৃত্ত গেল, সমবৃত্ত গেল, এটা গেল। ও মডের জিনিসপত্র আছে, ওটা করতে করতে বোঝাচ্ছি। তাহলে এইটুকু যদি আমি করি, তাহলে আমার এই চ্যাপ্টার সম্বন্ধে যা কার্ভের ছবি লাগবে সব ছবিটা তোমাকে আঁকা হয়ে যাবে। এবং মনে রাখবে যে সরলরেখার ছবি ছাড়া কিন্তু কোনো গুরুত্ব নেই, সরলরেখার ছবিটা হচ্ছে আসল, তারপরে হচ্ছে অঙ্ক। একটা বেজে গেল। আমি সত্যি নিরুপায় ছিলাম যে তোমাদের জন্য ভিডিওগুলো তখন করতে পারিনি, সত্যি নিরুপায় ছিলাম। এখন টাইম পেয়েছি একটুখানি, তাই করছি। ঠিক আছে, দেখো এখন রাত বাজে, রাত 1:45 বাজে, এখন রাত 1:45। চোখে অসম্ভব ঘুম, চোখ জ্বালা করছে, কিন্তু তাও ভিডিও করছি। কারণটা হচ্ছে কি, একটু বাচ্চাদের যদি আমাদের এই আমার ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়। সত্যি বলছি, আমি টাইম পাইনি, টাইম পেলে আমি অবশ্যই করতাম, কেন করবো না? ঠিক আছে, তোমরা কেউ আমার উপর রাগ করে থেকো না, আমি নিরুপায় হয়ে কথাগুলো বলছি। ফার্স্ট যে অঙ্কটা আছে সেটাই বলেছে এক্স ওয়াই ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কে স্কোয়ার, এটা কি? সমপরাবৃত্তের ছবি। আর আমরা আগেও বলেছি যে ক্ষেত্রফলে যে ছবি না আঁকো, তোমাকে কিন্তু 0 দেওয়া হবে, অর্থাৎ ক্ষেত্রফলে ছবি আগে তারপরে অঙ্ক। এক্স ওয়াই ইকুয়াল টু কে স্কোয়ার, অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। তারপরে কি বলেছে? এক্স অক্ষ মানে এইটা। তারপরে কি বলেছে? এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 6। এক্স ইকুয়াল টু 3 মানে কোনটা? এটা ধর এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 3 আর এক্স ইকুয়াল টু সি। তারপরে কি বলেছে? কোটি দুটি দ্বারা প্রথম পদের সীমাবদ্ধ অঞ্চলে ক্ষেত্রফল, মানে এই যে ক্ষেত্রফলটা হলো, এই ক্ষেত্রফলটা কত বলেছে ওরা? 2k² log 5। মানে এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে তোমার, ধরো এ নাম দিলাম, এইটাকে নাম দিলাম বি, এটা সি, এটা কার্ভ আছে একটা ধরো ডি, এটা ধরো ই। তুমি কার ক্ষেত্রফল বার করবা? এ বি সি ডি এ। কার ক্ষেত্রফল বার করছি আমরা? এ বি সি ডি ই এ, এর ক্ষেত্রফল। লিমিটটা কত থেকে কত অব্দি হবে? লিমিটটা হচ্ছে এক্স অক্ষের এ থেকে বি এর মধ্যে আছে, তাহলে এ স্থানাঙ্কটা হচ্ছে 3 0 আর বি স্থানাঙ্কটা হচ্ছে C0, অর্থাৎ ইন্টিগ্রেশন 3 থেকে সি। কি হবে? আমরা কি জানি? ওয়াই অক্ষকে এক্স অক্ষের উপর যদি কোনো বক্র তৈরি হয়, তাহলে হচ্ছে কি ওয়াই ডিএক্স, যার মানটা ওরা বলে দিয়েছে। কত বলেছে মানটা? 2k² log 5। তাই তো? এবার এখানে আমরা ওয়াই এর ইন্টিগ্রেশন করবো। ওয়াই বলতে এখানে কার মান বলা আছে? ওয়াই মানে k²/x। এবার k² বাইরে চলে গেল, 1/x, 1/x ইন্টিগ্রেশন করলে কত হবে? log x।
এবার এখান থেকে তোমাকে এক্স এর মানটা বার করতে হবে, সরি কে এর মানটা বার করতে হবে। তাহলে মানগুলো বসাই আমরা ঠিক করে, কে স্কোয়ারটা কে স্কোয়ার দুপাশ দিয়ে কেটে গেল, লগ এক্স বলতে এখানে প্রথমে সি বসবে, মাইনাস লগ 3 বসবে, সমান সমান 2 log 5। এটা মানে কি হয়, লগ সি বাই 3 ইকুয়াল টু কত হবে, লগ 5 স্কোয়ার, লগটা সরে গেল, সি বাই 3 মানে 25, সি ইকুয়াল টু 3 25 75। অর্থাৎ এখানে আমরা কে এর মানটা কত পাচ্ছি, সরি সির মানটা কত পাচ্ছি, 75। দেখো নাম্বার 2 কি বলেছে, ওয়াই ইকুয়াল টু কজ এক্স, একটা বক্র আছে, এক্স ইকুয়াল টু পাই বাই 2 থেকে 2 পাইয়ের মধ্যে যে অঞ্চলটা তৈরি হবে তার ক্ষেত্রফল কত। এই হচ্ছে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ। কজ এক্স এর গ্রাফ করি আগে আমরা, এই তো কজ এক্স এর গ্রাফ, বলে দেখি এক্স ইকুয়াল পাই বাই 2 মানে এই জায়গাটা থেকে পাই বাই 2 কমা 0 থেকে 2 পাই। খেয়াল করে দেখো, এই যদি পাই বাই 2 হয়, এই হচ্ছে পাই, তাই তো, এই হচ্ছে তোমার 3 পাই বাই 2, এটা হচ্ছে পাই কমা 0, এটা 3 পাই বাই 2 কমা 0, এটা হচ্ছে 2 পাই, আর এটা হচ্ছে তোমার 5 পাই বাই 2 কমা 0, তাই তো। আমাকে কি বলেছে, আহ 0 থেকে গেল, এবার এর কোথায় গেল লিমিটটা, পাই বাই 2 থেকে 2 পাই, পাই বাই 2 তো এইটা থেকে 2 পাই, 2 পাই মানে এই জায়গাটা, মানে আমাকে এই কার্ভটাও নিতে হবে, তার সাথে এইটাও নিতে হবে। যদি কখনো কোনো কার্ভের চিত্র একবার এক্স অক্ষের নিচের দিকে একবার এক্স অক্ষের উপর দিকে হয়, তখন একে দুটো আলাদা করে নিতে হবে। অর্থাৎ আমি কি করতে হবে, ধরো এই যে এইটুখানি এ বি সি ডি ই, মানে আমরা প্রথমে বার করবো হচ্ছে তোমার এ বি সি এ, কার ক্ষেত্রে বার করছি আমরা, প্রথম বার করবো আমরা এ বি সি এ, তারপরে বার করবো আমরা সি ডি, আচ্ছা এইটাকে নাম দিলাম আমরা ই, ঠিক আছে, সি ডি ই, সি ডি ই সি, এটা যখন আমরা এ বি সি এ বার করবো, এ বি সি এ, তখন এই ক্ষেত্রফলটা বার করবো, এই ক্ষেত্রফলটা যে এক্স অক্ষের নিচের দিকে এসছে, তার মানে এটার ক্ষেত্রফলটা তোমাকে মড দিয়ে বার করতে হবে, এ বি সি এ। দেখো এইটাকে লিমিট দিচ্ছি আমরা পাই বাই 2 থেকে 3 পাই বাই 2, পাই বাই 2 থেকে 3 পাই বাই 2 cos x dx, এটাকে তুমি একটা মড দেবে, কারণ এটা অ্যান্সারটা তোমার নেগেটিভ আছে যেহেতু এক্স অক্ষের নিচের দিকে আছে। তারপরে প্লাস 3 পাই বাই 2 থেকে 2 পাই অব্দি আছে, তখনও cos ওই cos x dx হলো। এইবার আমাকে এটা ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে cos x ইন্টিগ্রেশন করলে কত হবে, cos x ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস সাইন শুধু সাইন এক্স, হলো সাইন এক্স, লিমিট পাই বাই 2 থেকে 3 পাই বাই 2 তার মড, প্লাস cos x ইন্টিগ্রেশন করলে সাইন এক্স, লিমিট হচ্ছে 3 পাই বাই 2 থেকে 2 পাই, সাইন 3 পাই বাই 2, সাইন 3 পাই বাই 2 মান হচ্ছে -1, সূত্রের মাইনাস, সাইন পাই বাই 2 মানে 1, সাইন 2 পাই, সাইন 2 পাই মানে কত, সাইন 2 পাই মানে 0, মাইনাস সাইন 3 পাই বাই 2 মানে -1, এই দেখো এখানে -2 তার মড, মাইনাস মাইনাস +1, অর্থাৎ এখানে আসবে অ্যান্সার 3। তাহলে মনে রাখবে এই যে এক একটা লুপ তৈরি হবে, সাইন বা কস এদের ক্ষেত্রে এই লুপগুলোর মান হচ্ছে গিয়ে 2 করে আছে,
তাহলে এখানে 2, এখানে অর্ধেক, তাহলে 1, 2 আর 1 3 হচ্ছে অ্যান্সার। হলো? হুম। এবার দেখো ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, আর এক্স ইকুয়াল টু ওয়াই, এই দুটো দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এটা কি একটা অধিবৃত্ত ছবি? আমি বলেছিলাম যার পাওয়ার 1 থাকবে সেই অক্ষরের উপর তৈরি হবে। এখানে কার পাওয়ার 1 আছে? ওয়াই, তার মানে এখানে ওয়াই অক্ষরের উপর তৈরি হয়েছে। হলো? তা বলেছে এক্স ইকুয়াল টু ওয়াই বা ওয়াই ইকুয়াল টু এক্স, মানে মূল বিন্দু আমি সরল লেখা হবে। এবার এদের মধ্যবর্তী অঞ্চল, আমি প্রথম লম্ব টানলাম, এটা মূল বিন্দু 0 0। এইবার আমাকে এই জায়গার ক্ষেত্রফলটা বার করতে হবে। অবশ্যই তোমাকে নাম দিয়ে প্রকাশ করতে হবে, এ বি সি। তাহলে কার ক্ষেত্রফল বার করছি আমরা? এ বি সি এ। যার ক্ষেত্রফলটা বার করবো, এইবার আমাকে এটা এক্স অক্ষের উপর যদি যদি তৈরি হয়, তাহলে এইটুকু জায়গা তৈরি হয়েছে। তাহলে আমাকে আগে এই ছেদ বিন্দু বার করতে হবে, সি এর। কি করে করবো আমরা? এখানে অধিবৃত্তটা এবং সরলরেখাটা দুটো দুটো ওরা ছেদ করেছে। তাহলে 1 নম্বর হচ্ছে তোমার এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, আর 2 নম্বর হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 আর 2 সমাধান করে দাও। তাহলে এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ারের জায়গায় আমি ওয়াই জায়গায় আমি এক্স বসালাম, ওয়াই জায়গায় এক্স। তাহলে এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়ান হচ্ছে 0। তাহলে এক্স এর মান পাচ্ছি 0 আর 1। যখন এক্স এর মান 0, তাহলে ওয়াই এর মানটাও 0 হবে, কারণ এক্স ইকুয়াল টু ওয়াই। যখন এক্স এর মান 1, তখন ওয়াই এর মানটাও 1 হবে। অর্থাৎ ছেদ বিন্দুটা হচ্ছে 0 0 একটা বিন্দু, আর 1 1 একটা বিন্দু। মানে ওই বক্ররেখাটা এবং সরলরেখাটা যেখানে ছেদ করবে সেখানে 0 0 একটা বিন্দু, আর 1 1 একটা বিন্দু। এবার এই বিন্দু থেকে আমি লম্ব টানলাম এক্স অক্ষের উপরে, তাহলে এই বিন্দুটা হবে 1,0। মনে রাখবে সবসময়ের জন্যই আমাকে ভুজের মানে এই এক্স অক্ষের উপর শুধু ভুজটুকু মানে বিন্দুটা দরকার, এই বিন্দুটার কোটি আমার কোনো কাজে লাগবে না। তাহলে এখানে 0 থেকে 1 এই অঞ্চলটুকুর মধ্যে তৈরি হয়েছে। 0 থেকে 1-এর মধ্যে উপরে কি আছে? সরলরেখা, তার থেকে অধিবৃত্তটা বাদ যাবে। 0 থেকে 1 যদি সরলরেখা ধরি, তাহলে আমরা পুরো ত্রিভুজটা ক্ষেত্রফল পাবো। আর 0 থেকে 1 যদি আমরা বক্রটাকে ধরি, তাহলে আমরা এই জায়গাটাকে পাবো। তাহলে টোটাল ত্রিভুজ থেকে যদি আমি এই জায়গাটা বাদ দিই, তাহলে পড়ে থাকবে এই মাঝখানের জায়গাটা। তাহলে 0 to 1 হলো প্রথম, হচ্ছে স্ট্রেট লাইনের জায়গা, ইয়েটা হবে ওই কি বলে, স্ট্রেট লাইনটা হবে, তার মানে হচ্ছে ওয়াই ডিএক্স ব্র্যাকেটে ওয়াই ইকুয়াল টু এক্স, এখান থেকে নিতে হবে, মাইনাস 0 to 1 ওয়াই ডিএক্স, যেখানে আমরা ওয়াই বলতে আমরা এক্স স্কোয়ারকে বুঝবো। ঠিক আছে? তাহলে এখানে কত হবে? ইন্টিগ্রেশন 0 to 1 এক্স ডিএক্স মাইনাস 0 to 1 ওয়াই মানে এক্স স্কোয়ার ডিএক্স। এক্স এর ইন্টিগ্রেশন করলে কত? এক্স স্কোয়ার বাই 2, এক্স কিউবের জন্য এক্স কিউব বাই 3। এটা হচ্ছে হাফ, 0 বসালে 0, 1 এর 3, অ্যান্সার হচ্ছে 1 এর 6। তখন এই জায়গাটা ক্ষেত্রফল কত হয় আমার? 1/6 বর্গ একক। এবার নাম্বার 4 বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। এটা কি বৃত্তের ছবি? অক্ষ এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 3, যেহেতু এই বিন্দু হচ্ছে 4,0, কারণ এই যে 16 মানে 4 স্কোয়ার, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার, যার ব্যাসার্ধ হচ্ছে 4, আর তাতে এই শীর্ষবিন্দুটা কত হবে? 4,0। বলেছে এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 3,
তাহলে এই 1, এই 2, এই 3, এই 4, তাহলে x ইকুয়াল টু 1 মানে এইটা, আর x ইকুয়াল টু 3 মানে এইটা। এবার আমাকে দেখতে হবে কথাটা, দেখো মাঝখানে x অক্ষ বলে দিয়েছে, তার মানে এই দুটো সবুজ সরলরেখা, x অক্ষটা আর বক্রটা, তাই এইটুকু দিয়ে সীমাবদ্ধ হচ্ছে, হয় এই উপরেরটাকে নিতে হবে, না হলে নিচেরটাকে নিতে হবে, যে কোনো একটা, যেহেতু x অক্ষটা বলে দিয়েছে। যদি x অক্ষ কথা না থাকতো তাহলে টোটাল উপরটা হতো নিচেরটা হতো। এবার আমরা এই জায়গার ক্ষেত্রফলটা বার করব। এই যে বিন্দুটা, এই বিন্দুটা 1,0 আর এই বিন্দুটা হচ্ছে 3,0, তাহলে আমার লিমিটটা হবে 1 2 3 y dx, যেহেতু x অক্ষের উপর আছে। এখানে y বলতে কোথা থেকে নিতে হবে, এখান থেকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, এখান থেকে নিতে হবে। তাহলে কী করে বার করবো আমরা, 1 2 3 y বলতে এখানে কত, রুট 16 মাইনাস এক্স স্কোয়ার। তোমরা সবাই জানো যে রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে তোমার আংশিক দিয়ে করতে হবে। সূত্রটা কি, এক্স বাই টু যা আছে তাই প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ। সাজানো গোছানো আমার কাজ, ক্যালকুলেশন করা তোমার কাজ। তুমি এখানে এক্স এর জায়গায় 3 বসাবে, তারপর এক্স এর জায়গায় 1 বসিয়ে যেটা আসবে ওটা হচ্ছে অ্যান্সার। ওয়াই ইকুয়াল রুট এক্স, এক্স ইকুয়াল টু, এই দুটো জিনিস দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। দেখো এই যে ওয়াই ইকুয়াল রুট এক্স আছে না, এটা যদি স্কোয়ার করা হয় তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, অধিবৃত্ত। কিন্তু মজার কথা হচ্ছে গিয়ে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স যেটা হয় চিত্রটা, সেটা হচ্ছে আমাদের চিত্রটা হচ্ছে টোটালটা হয়, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। কিন্তু যখনই ওয়াই ইকুয়াল রুট এক্স দেবে তখন শুধুমাত্র পজিটিভ মানটা হবে, কারণ রুটে কখন নেগেটিভ আসে না, তা শুধুমাত্র উপরে পার্টটা হবে, নিচেরটা হবে না। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল রুট এক্সের চিত্র। হ্যালো, নেক্সট কি বলেছে, এক্স ইকুয়াল টু, এক্স ইকুয়াল টু মানে হচ্ছে এটা, এই সরলরেখাটা, এদের মধ্যে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল মানে এই জায়গাটা, মাঝখানে এক্স অক্ষটা দিয়ে ভালো হতো। যাক, তাহলে এই জায়গায় অ্যান্সারটা কত হবে, এখানে হচ্ছে 0 0 2 0, তাহলে অ্যান্সারটা হচ্ছে কি তোমার 0 টু 2 ওয়াই ডিএক্স, 0 টু 2 ওয়াই মানে কত, রুট এক্স। তোমাকে এবার রুট এক্স ইন্টিগ্রেশন করতে হবে, এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2, মানে এক্স টু এর সূত্র 0 টু 2, মানটা তুমি বসাতে পারো, 2/3 হলো সামনে, আর এক্স টু দি পাওয়ার 3/2 মানে কত হবে, 2√2, তাহলে 2 দুগুণে 4 হয়ে গেল। নেক্সট, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8, অক্ষ দুটি দ্বারা চতুর্থ পদের সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, এর চিত্র কি হবে, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স কিউবের চিত্র। এইবার কিন্তু এখানে এক্স কিউব সাথে একটা কত আছে, -8, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমরা এটাকে 0 ধরি, এটা ওয়াই ছিল, ফার্স্ট কি করলাম আমরা, এক্স ইকুয়াল টু 0 ধরলাম। এক্স এর মানটাকে যদি 0 ধরি তাহলে ওয়াই এর মানটা কত পাবো আমরা, ওয়াই এর মানটা পাবো হচ্ছে তোমার -8। তাহলে এইটার একটা বিন্দু হচ্ছে 0, -8, ঠিক আছে। আরেকবার হচ্ছে আমরা ওয়াই কে 0 ধরবো, যদি ওয়াই কে 0 ধরি তাহলে এক্স কিউব মানে 8, এক্স মানে হচ্ছে 2, তাহলে একটা বিন্দু পাচ্ছি আমি 2,0। যদি আমরা এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে আঁকি, একটা বিন্দু 0, -8, মানে এই জায়গায় আছে 0, -8, আরেকটা বিন্দু 2,0। এই দুটো বিন্দু দিয়ে যাবে বক্রটা, সেটা হচ্ছে দেখতে এরকম হবে, clear? তাহলে আমাকে এই দুটো বিন্দু দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে এই জায়গাটা।
দেখো এটা তুমি এক্স অক্ষ ধরেও কাজ করতে পারো, এটা ওয়াই অক্ষ ধরেও কাজ করতে পারো, কারণ দুটো অক্ষর উপরে তৈরি হয়েছে। যদি তুমি এক্স অক্ষের উপর কাজ করো তাহলে হচ্ছে লিমিট হবে 0 থেকে 2, আর যদি তুমি ওয়াই অক্ষ ধরে কাজ করো তাহলে লিমিট হবে -8 থেকে 0। আমরা এক্স অক্ষের উপর ধরে কাজ করলে কত হবে ইন্টিগ্রেশন 0 থেকে 2 ওয়াই ডিএক্স, ওয়াই মানে x³ - 8। এবার ইন্টিগ্রেশন তোমার নিজের কাজ, খুব সোজা সোজা ইন্টিগ্রেশন আছে এখানে, ঠিক আছে। নেক্সট এটা কি আছে, y = x³ + 8। ফার্স্টে কি করবো আমরা, একবার ধরবো x কে 0, একবার ধরবো y কে 0। x কে 0 ধরলে কত আছে, y এর মানটা 8, আর y কে 0 ধরলে x³ কে 8, তাহলে x³ কে 8 ধরলে কত হবে, সরি ভুল বললাম, x = 0 ধরলে y এর মানটা 8, আর y = 0 ধরলে x³ = -8, x = -2। একটা বিন্দু হচ্ছে 0,8, একটা বিন্দু হচ্ছে -2,0। তাহলে দুটো বিন্দু আছে, একটা 0,8 আর এটা তোমার -2,0। তাহলে দুটো বিন্দু যাবে, হলো। তাহলে এই যে এরিয়াটা আসলো, এর ক্ষেত্রফলটা বার করতে হবে। এইবার এইটা 0 0, তাহলে লিমিটটা যদি এক্স অক্ষরেও তৈরি করি আমরা, তাহলে -2,0 ওয়াই ডিএক্স, ওয়াই মানে x³ + 8। জাস্ট ইন্টিগ্রেশন করে দিতে হবে, x³ এর জন্য কত, x⁴/4 8x, সাজিয়ে দেওয়া, নিজে একটু মানটা বসিয়ে নেবে। y² = 9x অধিবৃত্ত এবং y = x সরলরেখা। y² = 9x মানে হচ্ছে কি x অক্ষরেও তৈরি হবে, আর y = x, এই জায়গার ক্ষেত্রফলটা হবে। তাহলে এটা হচ্ছে y² = 9x, আর এটা হচ্ছে y = x। তাহলে আমরা ফার্স্ট কি করে লম্ব টানতে হবে। এইবার এক্স অক্ষ এবং সরি এই দুটো বক্ররেখা আর সরলরেখা যেখানে ছেদ করেছে তার ছেদ বিন্দু বার করতে হবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে 1 ও 2 সমাধান করতে হবে। কি করবো আমরা, y² = এই ওয়াইটাকে x বসিয়ে দাও, x² = 9x, x এর মান 0 আসবে, 9 আসবে। তাহলে x এর মান যদি 0 হয় তাহলে y এর মানও পাবো 0, x এর মান যদি 9 হয় তাহলে y এর মান পাবো 9। তাহলে এই বিন্দুটা হচ্ছে 0 0, আর এই বিন্দুটা হচ্ছে 9 9 9। তাহলে এই বিন্দুটা লম্ব টানলে এখানে কত হবে, 9 0। তাহলে আমরা প্রথমে হচ্ছে 0 থেকে 9 হচ্ছে অধিবৃত্তটাকে নেব, 0 থেকে 9 সরলরেখাটাকে নিয়ে বিয়োগ করে দেবো, তাহলে তো টোটালটা থেকে যদি এই জায়গাটা বাদ চলে যায় তাহলে মাঝখানটা পড়ে থাকবে। তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে তোমার 0 to 9 ওয়াই ডিএক্স, যেখানে ওয়াইটা আসবে তোমার অধিবৃত্ত থেকে, মাইনাস 0 to 9 ওয়াই ডিএক্স, যেখানে ওয়াইটা আসবে সরলরেখার থেকে। ওয়াই মানে কত হবে, রুটের মধ্যে 9x, ওয়াইটা কত হবে x, √9টা বাইরে চলে গেল, 3 হলো, 3 0 to 9 √x dx, 0 to 9 x dx, ইন্টিগ্রেশন করে নেবো নিজের ইচ্ছা। এবার এক্স অক্ষের উপর অবস্থিত এবং এত এত সীমাবদ্ধ অঞ্চলে ক্ষেত্রফল। আচ্ছা, প্রথমে বলা আছে
এক্স মাইনাস ওয়ান মাইনাস ফোর ইকুয়াল টু জিরো বলে দেওয়া আছে। তাহলে এটাকে লিখতে পারি আমি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ফোর, সেটাকে লিখতে পারি এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই মাইনাস ফোর ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ এই সরলরেখাটা এক্স অক্ষকে 4 0 আর ওয়াই অক্ষকে -4, 0 বিন্দু ছেদ করেছে। এক্স অক্ষকে 4 0 আর ওয়াই অক্ষকে 0, -4 বিন্দু ছেদ এই নিচে হবে তো, কি করছি, ওয়াই অক্ষকে 0, -4 হলো। তাহলে এক্স ইকুয়াল টু মানে এক্স এর মান 4 0 আর ওয়াই মান 0, -4। তারপরে কি বলেছে, এক্স ইকুয়াল টু 3। এক্স ইকুয়াল টু 3 মানে কোনটা হবে, এক্স ইকুয়াল টু 3 মানে এখান দিয়ে যাবে 3 0। তারপর কি বলছে, এক্স ইকুয়াল টু 6, 6 তো বাইরে থাকবে, তারপর এটাকে আরো বাড়িয়ে দিতে হবে। তার দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, অর্থাৎ এখানে দুটো তৈরি হচ্ছে, এই পাশে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে আর এই পাশে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা করে বার করতে হবে, কারণ একটা তৈরি হচ্ছে এক্স অক্ষের উপর দিকে, একটা তৈরি হচ্ছে এক্স অক্ষের নিচের দিকে। নিচের দিকে যে ক্ষেত্রফলটা আসবে সেটা কিন্তু মড দিতে হবে, কারণ আমরা প্রথমে যে কজ এক্স দিয়ে অঙ্ক করেছি, মড দিয়ে বোঝাতে হয়েছে। তাহলে এই যে বিন্দুটা 3, এটা 4, এটা 6, ফার্স্ট যে ক্ষেত্রফলটা হবে এইটা, এটা সেকেন্ড এটার ক্ষেত্রফল। তোমাকে কিন্তু অবশ্যই নাম দিয়ে লিখতে হবে, এবিসিডি করে নাম দিয়ে লিখতে হবে। তাহলে ফার্স্ট যে ক্ষেত্রফলটা আছে সেটা হচ্ছে তোমার আসবে ইন্টিগ্রেশন 3 থেকে 4, 3 থেকে 4 ওয়াই ডিএক্স। ওয়াই মানে একটাই আছে এখানে, ওয়াই মানে কত আসবে এখানে, x-4 ডিএক্স। এটাকে মড দিতে হবে, প্লাস লিমিট ইন্টিগ্রেশন হচ্ছে তোমার 4 থেকে 6 ওয়াই ডিএক্স। এটা কিন্তু কোনো মড হবে না, এটা নর্মাল হবে, এটা কারণ এটা ধনাত্মক সংখ্যায় আসবে, এক্স অক্ষের উপর দিকে আছে, কিন্তু এইটা কিন্তু ঋণাত্মক আসবে, যেহেতু এক্স অক্ষের নিচের দিকে আছে, তাই এটাকে মড দিতে হবে। তাই এটা ইন্টিগ্রেশন করে দিই আমরা, x²/2 মাইনাস 4x, 3 থেকে 4 মড। এটা করলে কত হবে, x²/2 মাইনাস 4x, 4 6। এবার এখানে মান বসাও, 4 4 16/2 মানে 8, 4 4 16 সূত্রের মাইনাস 3 বছর 3 3 9/2 মাইনাস 4, 3 বছর 3 4 12 প্লাস 6 বসাও, 6 6 36/2 মানে 18 বিয়োগ 4 6 24 মাইনাস 4 4 16/2 8 মাইনাস 4 4 16, 8 বিয়োগ 16 করলে -8 হবে। এটা করলে কত হবে, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 24 থেকে 10 বাদ দিলে 14 15 -15 +15, তাই তো, 7.5 আর 4.5, 7 আর 4 11 12, হ্যাঁ ঠিক আছে। তো এটা নেগেটিভ আসছে, হ্যাঁ ঠিক আছে। এবার এখানে করলে কত আছে দেখো, 8 দুগুণে 16 15 মানে হাফ, মাইনাস হাফ আসছে, তাই জন্য মড থাকলে প্লাস হাফ, ঠিক আছে। এটা দেখো, এটা করলে কত আসবে তোমার, 18 থেকে 24 চলে -6, আর এটা করলে কত হবে, -8 +8, 8 থেকে 6 চলে গেলে কত হবে, 2, 2 মানে আড়াই, 5/2, ঠিক আছে। এটা থেকে এটা কিন্তু পজিটিভ এসেছিল আমাদের 2, কিন্তু এটা কিন্তু নেগেটিভ এসেছিল -1/2, কিন্তু এটা প্লাস আপ করতে হবে, বোঝা গেল। এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, সমপরাবৃত্ত এক্স অক্ষ, এক্স ইকুয়াল টু সি, এক্স ইকুয়াল টু সি। দেখো এই অঙ্কটা আমরা আজকে প্রথম যে অঙ্কটা ছিল সেটার মতো করে আমি জাস্ট ছবিটা এঁকে দিচ্ছি, তোমরা নিজেরা করবে। কি বলেছে, এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, এক্স অক্ষ এক্স ইকুয়াল টু সি, এক্স ইকুয়াল টু সি, তাহলে কোন জায়গাটা হবে,
এটা হচ্ছে সি, এটা টু সি। তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে তোমার সি থেকে টু সি ওয়াই ডিএক্স। ওয়াই মানে কত হবে? সি এ স্কোয়ার বাই এক্স ডিএক্স। বাকিটা নিজের কাজ। এবার কি বলেছে 11টা, ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু ফোর মাইনাস এক্স, বক্ররেখা এক্স অক্ষ এই দ্বারা। তাহলে ফার্স্টে তুমি এটাকে দেখো, ওয়াই ইকুয়াল টু ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার লিখলাম, ঠিক আছে? একটা মাইনাস কমন নিলাম, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স লিখলাম। এটাকে সূত্র করতে গেলে এটা ফোর দরকার হয়, তাহলে আসলে এটা মাইনাস ফোর, তাহলে এই পাশে একটা মাইনাস ফোর লিখলাম, মানে দাঁড়াও, প্লাস ফোর লিখলাম, মাইনাস ফোর, হ্যাঁ ঠিক আছে। ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু মাইনাস অফ এক্স মাইনাস টু তার স্কোয়ার। এটাকে আমরা লিখতেই পারি এক্স মাইনাস টু তার স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ইন্টু ওয়াই মাইনাস ফোর। অর্থাৎ এই অধিবৃত্তের শীর্ষ হচ্ছে 2,4, যা এক্স ওই ওয়াই অক্ষের সমান্তরাল। কত হবে? বিন্দুটা হচ্ছে 2,4, আর এর মধ্যে 2,4। এবার কি হবে? এক্স মাইনাস আলফা তার স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই মাইনাস বিটা সেই ফর্মে এসছে, যার মানে কার পাওয়ার এক আছে ওয়াই, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হবে। যেহেতু মাইনাস আছে তো অভিমুখটা এরকম হয়ে যাবে, মানে এটা এইরকম ভাবে তৈরি হবে, এরকম ভাবে দেখতে। যখন এইভাবে যাবে তখন সে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, সরি, ছেদ করবে। তাহলে ফার্স্ট আমরা কি করবো? ওয়াই ইকুয়াল টু জিরো ধরি। ওয়াই মানটা জিরো ধরলে এক্স এর মানটা আছে তোমার, দেখো জিরো সমান সমান এক্স ইন্টু ফোর মাইনাস এক্স। তাহলে এক্স এর মানটা জিরো আসবে আর চার আসবে। অর্থাৎ এক্স এর মান জিরো যদি হয় তাহলে ওয়াই এর মান জিরো, তাহলে বিন্দুটা আছে 0,0 আর হচ্ছে তোমার 4,0, এই দুটো বিন্দু দিয়ে যাচ্ছে সে। এই হচ্ছে 0,0 বিন্দু দিয়ে যাবে, আর এটা 4,0 বিন্দু দিয়ে যাবে, আর তার শীর্ষ হচ্ছে এইটা। বোঝা গেল? এই যে অধিবৃত্তের চিত্র। তাহলে আমাকে এই জায়গার ক্ষেত্রফলটা বার করতে হবে, সেটা এক্স অক্ষের উপর তৈরি হয়েছে। তাহলে 0 থেকে 4 ওয়াই ডিএক্স, বাকি কাজ নিজের। এটা গুণ করে দিয়ে নিজেরা ইন্টিগ্রেশন করে নেবে। এবার এটা কি বলেছে? ওয়াই ইকুয়াল টু এ কস থিটা, সরি এক্স ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা। খেয়াল করে দেখো, এটা একটা প্যারামেট্রিক সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। এক্স ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাই আসছে তো? এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার আসছে। হয়ে গেল। তার কেন্দ্র 0,0, ব্যাসার্ধ একক। তাহলে আমরা যদি এইটুকুর ক্ষেত্র বার করি, তাকে 4 দিয়ে গুণ করলে আমরা টোটালটা পেয়ে যাবো। এটা হচ্ছে 0,0, এটা হচ্ছে a0। তাহলে আমরা লিমিট মানে ইন্টিগ্রেশন 0 টু 4, সরি 4 এ ওয়াই ডিএক্স, 4 দিয়ে গুণ করতে হবে। ওয়াই, ওয়াই মানে কত হবে? এখান থেকে 0 টু এ রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? এটা কিন্তু আংশিক দিয়ে করতে হবে। তোমাদের এই বৃত্ত সংক্রান্ত যে কোনো অঙ্কগুলো আছে সব আংশিক দিয়ে করতে হয়। সূত্র একটু আগে বলেছিলাম। এবার দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা করলাম যেটা, মোট 12খানা অঙ্ক ছিল, সবগুলো 12খানা অঙ্ক করেছি আমরা হচ্ছে কি এমসিকিউ, এই 2 নম্বর অঙ্ক। এবার করবো আমরা 3 নম্বর অঙ্ক। ঠিক আছে? এখানে 3 হবে না, এটা 4 হবে, 4 নম্বর অঙ্ক হবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y কোন অক্ষের উপর তৈরি হবে? ওয়াই অক্ষের উপর। আমি বলেছিলাম এক্স অক্ষের উপর তৈরি হবে না ওয়াই অক্ষের তৈরি হবে, সেটা বোঝা যাবে কার পাওয়ার 1 আছে। ওয়াই পাওয়ার 1 আছে, তাহলে এটা সেটা ওয়াই অক্ষের উপর তৈরি হবে। এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y।
আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা হচ্ছে এইভাবে যাবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y হচ্ছে সবুজটা, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা হচ্ছে গিয়ে সাদাটা। এদের মধ্যে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল এটা। ফার্স্টে কাজ হচ্ছে আমাদের এই যে বিন্দুটা আছে, এই বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলাম। সর্বপ্রথম হচ্ছে কাজ হচ্ছে 1 নম্বরটা আর 2 নম্বরটাকে সমাধান করা। 1 আর 2 আমি সমাধান করব। তাহলে কত হবে? ছিল এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, আর হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। এখানে এক্স এর জায়গায় মান বসে, এক্স মানে কত হবে, সরি ওয়াই এর জায়গায় মান বসাতে পারি। এখানে ওয়াই মানটা বার করো, ওয়াই মানে কত আসবে, এক্স স্কোয়ার বাই 4। তাহলে ওয়াই স্কোয়ার মানে তোমার কত হবে, এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4/16 ইকুয়াল টু 4x। তাহলে এক্স কিউব ইকুয়াল টু 64, এক্স এর মান 4, এখানে একটা পাবো এক্স মান 0, এখান থেকে এক পাশে নিয়ে এসে করলে। তাহলে একটা পাচ্ছি এক্স এর মান 0, আর এক্স এর মান 4। যদি এক্স মান 0 হয় এখানে বসাও, তাহলে ওয়াই মানে 0 আসবে। এক্স মান 4 বসাও, 4 4 16, আবার 4 হবে। তাহলে বিন্দু হচ্ছে একটা 0 0 বিন্দু পাচ্ছি, আর একটা 4 4 বিন্দু পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে 0 0 বিন্দু, এটা হচ্ছে 4 4 বিন্দু। লম্ব টানলাম, তাহলে এটা হচ্ছে 4,0, এটা 0 0 4 4 4 0। ফার্স্ট হচ্ছে কি আমার এইটা 0 থেকে 4-এর মধ্যে তৈরি হয়েছে। তাহলে আগে হচ্ছে কি আমার এই সাদা যে বক্রটা আছে, সেখান থেকে হলুদটাকে বাদ দিতে হবে, এই সবুজটাকে। তাহলে কোনটা পড়ে থাকবে, এই মাঝখানে অঞ্চলটা। তাহলে 0 থেকে 4, 0 থেকে 4 ওয়াই ডিএক্স, যেখানে ওয়াইটা হবে এই সাদাটা, মানে হচ্ছে গিয়ে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, মাইনাস 0 টু 4 ওয়াই ডিএক্স, যেখানে ওয়াইটা হবে সবুজটা, সবুজটা মানে কোনটা, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y। ঠিক আছে, দুটো থেকে ওয়াই মানটা বার করে নেবো। ওয়াই মানে কত হবে এখানটায়, √4x, মানে 2√x, মাইনাস 0 টু 4 ওয়াই ডিএক্স, ওয়াই মানে কত হবে, এবার জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে, 2টা বাইরে চলে গেল, √x ইন্টিগ্রেশন করলো x টু দি পাওয়ার 3/2 বাই 3/2, 0 টু 4 এক্স স্কোয়ার বাই 4, মানে 1-এর 4টা বাইরে চলে গেল, এক্স কিউব বাই 3, 2 দুগুণে 4/3 হলো। এক্স এর জায়গায় 4 বসবে, 4 টু দি পাওয়ার 3/2, 4 টু দি 3/2 মানে 4√4 মানে 8, আর 0 বসালে 0, মাইনাস 3 4 12 হলো, 4 কিউব 64। এবার 4 দিয়ে কাটলে কত হয়, 4 16 64, 4 দিয়ে কাটলে 3 4 12, লসও করলাম 3, 4 8 32 বিয়োগ 3 দিয়ে করলে 16, 16/3 হয়ে গেল। এত বর্গ একক হবে। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা আসতে পারে। আমি এখানে যে কটা অঙ্ক দিচ্ছি, একটু কেউ যদি ভালো করে দেখে, এখান থেকে তুমি পরীক্ষা তুমি অঙ্ক পাবে, পাবে। এবার এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এটা একটা কি বৃত্তর ছবি। আর এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, এটা একটা বৃত্তর ছবি। দুটো বৃত্তেরই হচ্ছে গিয়ে ব্যাসার্ধ হচ্ছে 2 একক, কারণ এটা হচ্ছে 4 মানে 2 স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার, পরেরটা হচ্ছে তোমার এক্স মাইনাস 2 তার স্কোয়ার। এর কেন্দ্র হচ্ছে তোমার 0 0, ব্যাসার্ধ হচ্ছে 2 একক।
এর কেন্দ্র হচ্ছে তোমার 2 0 আর ব্যাসার্ধ হচ্ছে 2 একক। ভালো করে বুঝবে চিত্রটা। ফার্স্টে প্রথম বৃত্তটা আঁকলাম যার কেন্দ্র হচ্ছে 0 0, ব্যাসার্ধ হচ্ছে 2 একক। ফার্স্ট বৃত্তটা আঁকা হয়ে গেল। সেকেন্ড বৃত্তটা কত হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে তোমার 2 একক, কেন্দ্র হচ্ছে 2 0, মানে এখান দিয়ে যাবে। হলো, এই হচ্ছে আমার চিত্র। এইটা হচ্ছে 1 নম্বর বৃত্তটা, এটা 2 নম্বর বৃত্তটা। এবার এই দুটোর মধ্যে যে সীমাবদ্ধ অঞ্চলে ক্ষেত্রফলটা বার করতে হয়, সেটা হচ্ছে এই জায়গাটা। সর্বপ্রথম এটা এই যে ছেদ বিন্দুটা বার করতে হবে, ঠিক আছে? ছেদ বিন্দু কি করে বার করো, সমাধান করে। তাহলে 1 আর 2 সমাধান করো, এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 1 2 সমাধান করলে তুমি এক্স এর মানটা পাবা তুমি 1, ঠিক আছে? না বুঝলে যখন দেখে নাও, এখানে দুটোর থেকে ওয়াই স্কোয়ারটা সমান করে দিই। ওয়াই স্কোয়ারটা সমান বা দুটোতে 4 সমান করি, তাহলে কত আসবে এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস 2 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দুটোতে ওয়াই স্কোয়ার কেটে গেল, এইটা হলো। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হলো, কেটে গেল এক্স এর মানটা 1। আমাকে দরকার তো শুধু এক্স এর মানটাই। আর এক্স এর মানটা বসে ওয়াই এর মানটাই বার করতে পারো, কোনো কাজে লাগবে না। এক্স এর মান যদি 1 ধরি, তাহলে ওয়াই সমান সমান 1 টের উপর চলে গেলে 3 √3 প্লাস মাইনাস √3। মানে এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে 1, √3, আর এই বিন্দুটা হচ্ছে তোমার 1, -√3। কিন্তু এটা আমার কাজে লাগবে না, আমার লাগবে হচ্ছে এই বিন্দুটা, যার স্থানাঙ্ক হচ্ছে তোমার 1, 0। তা প্রথমে আমাকে এখানে দেখো, দুটোই বৃত্তরই ব্যাসার্ধ যেহেতু সেম এবং একটা অপরটা কেন্দ্রগামী, তাহলে এইটুকুর ক্ষেত্রফল যা হবে তাকে সমান 4 গুণ দিয়ে করলেই টোটাল ক্ষেত্রফলটা পাবো। তাহলে আমরা 0 থেকে 1, যখন আমি 0 থেকে 1 নিচ্ছি তখন হচ্ছে এই বৃত্তটা হবে 2 নম্বর বৃত্তটা, আর যখন আমি 1 থেকে 2 নেবো তখন প্রথম বৃত্তটা হবে। তাহলে কি হবে আমাদের চিত্রটা, হবে 0 থেকে 1, ভালো করে বুঝবে, আর একটা হবে তোমার 1 থেকে 2। যদিও দুটো ক্ষেত্রফল সেম, 0 থেকে 1 তখন হচ্ছে 2 নম্বর বৃত্তটা থেকে বার করতে হবে। 2 নম্বর বৃত্তের ওয়াই মানটা কত হবে, এখান থেকে ওয়াই √4 মাইনাস এত। আর 1 থেকে 2 ফার্স্ট বৃত্তটা, ফার্স্ট বৃত্তটার ওয়াই কত হবে, এটা শুধু উপরে পার্টটা পেলাম, এইটা দিয়ে প্রথম অংশটা, এটা দিয়ে দ্বিতীয় অংশটা, কিন্তু আমাকে বার করতে হবে তো নিচেও আছে, তাই জন্য একে 2 দিয়ে গুণ করতে হবে। এবার কেউ যদি বলে না আমি এই টোটালটা না করে আমি এইটুকু পার্টকে 4 দিয়ে গুণ করবো, সেটাও কিন্তু হবে, এবং এই অঙ্কটা কিন্তু তোমাদের এই উদাহরণে করেও দেওয়া আছে। তোমরা কিন্তু শুধু ভাবছো যে শুধু এইটুকু করলে হবে, কিন্তু এই অঙ্কের ক্যালকুলেশনটা নিজেকে ভালো করে করতে হবে, কারণ এই ক্যালকুলেশন না পারলে কিন্তু অঙ্কের দাম নেই। তাহলে হয়তো তোমাকে 4 মার্কস হয়তো ছবির জন্য 1 নম্বর দেবে, আর বাকি কিছু দেবেই না। ঠিক আছে, তাই ইন্টিগ্রেশনটা ভালো করে করতে হবে। আর ইন্টিগ্রেশনটা টোটালটাই উদাহরণে করে দেওয়া আছে, বা তোমরা সবাই আংশিক সমাকলন ইন্টিগ্রেশন করেছো। এই যে মড এক্স প্লাস মড ওয়াই ইকুয়াল টু 1, মড এক্স প্লাস মড ওয়াই ইকুয়াল টু 1, এখানে 4টে জিনিস বলছি। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াইকে 1, এক্স মাইনাস 1কে ওইটা, মাইনাস এক্স মাইনাস ওয়াইকে হচ্ছে 1, মাইনাস এক্স প্লাস ওয়াই এটাকে 1 বলছে। এই 4টে জিনিস, ঠিক আছে? এবার দেখো, এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর, তাই তো? 1 নম্বরটা কি বলেছে,
এক্স এর জায়গায় 1 হবে, এক্স এর নিচে 1 হবে, ওয়াই নিচে 1 হবে, মানে ওটা 1,0 0,1 বিন্দুতে যাচ্ছে। এই বিন্দুটা হচ্ছে 1,0 0,1। তারপরে কত আছে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, অর্থাৎ এটা এক্স অক্ষকে 1 0 আর ওয়াই অক্ষকে 0 - 1। এক্স অক্ষকে 1 0 আর ওয়াই অক্ষকে 0,-1, মানে এই জায়গাতে যাবে। হলো? এটা 1 নম্বরটা চিত্র আঁকলাম, এটা 2 নম্বর চিত্র আঁকলাম। তাহলে কি আছে? -x - 1, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটোকেই -1,0 আর 0,-1 বিন্দুতে যাবে। এই যে বিন্দুটা, এটা হচ্ছে তোমার -1,0, আর লাস্টেটা হচ্ছে তোমার এক্স এর দিকে -1, ওয়াই এর দিকে +1, মানে এইটা দিয়ে যাবে। বোঝা গেল? এই যে টোটাল 4টে ত্রিভুজ নিয়ে যে ক্ষেত্রফলটা হবে সেটা এবার বার করতে বলেছে। আমরা একটা ক্ষেত্রফল বার করে তাকে 4 দিয়ে গুণ করলেই চলে আসবে। যখন আমি এই ক্ষেত্রফলটা বার করব তখন হচ্ছে 0 0 থেকে, অর্থাৎ 0 থেকে 1 অব্দি লিমিটটাকে নেব। কি লিখবো লিমিটটা আমি? 0 থেকে 1। 0 থেকে 1 তুমি যখন নিয়েছো তখন হচ্ছে এই বক্রটাকে নিচ্ছ, মানে 1 নম্বর সরলরেখাটাকে নিচ্ছ। তাহলে 1 নম্বর সরলরেখা থেকে y এর মানটা কত হবে? 1 - x। এইটা থেকে কটা আছে এরকম? 4টে। ক্লিয়ার? এইবার কেউ যদি বলে আমি 4টে আলাদা করে বার করতে পারো, কিন্তু কোনো লাভ নেই, মানে যেহেতু 4টেই ক্ষেত্রফল সেম হবে, কারণ মূল বিন্দু থেকে সবকটা দূরত্ব হচ্ছে 1 করে আছে, তাহলে এই ক্ষেত্রফলটা বার করে তাকে 4 দিয়ে গুণ করলেই আমার হয়ে যাবে। হয়ে গেল? এইটা বলেছে এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু এইটা, এটা উপবৃত্ত বলেও দিয়েছে। আর যদি আমরা এটাকে বানাই, এটাকে আমরা লিখতে পারি, এই যে ভাগ করে দিলে এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার চলে আসবে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার চলে আসবে ইকুয়াল টু 1। বলেছে এই উপবৃত্তটা আর এই সরলরেখাটা, এবার এই সরলরেখাটা যদি বানাই আমরা, যদি আমরা একই এ বি দিয়ে ভাগ করে দিই, ক্লিয়ার? তাহলে এই উপবৃত্তটা আর এই সরলরেখাটা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। ছবিটা আঁকি তাহলে আমরা। হচ্ছে আমার উপবৃত্তের চিত্র, যেখানে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা হচ্ছে তোমার a,0, আর এই বিন্দুটা হচ্ছে -a,0। এই বিন্দুটা 0,b। ক্লিয়ার? তাহলে আরেকটা সরলরেখা আছে এক্স বাই এ ওয়াই বাই বি, অর্থাৎ এক্স এর মান a,0 তে ছেদ করবে আর ওয়াই কে 0,b বিন্দু ছেদ করবে। তাহলে এই যে জায়গাটা আছে, এই ক্ষেত্রফলটা তোমাকে বার করতে হবে, তাই তো? তাহলে কি করবো আমরা? 0 টু a, মানে এটা 0 0, 0 টু a উপবৃত্ত থেকে 0 টু a সরলরেখাটা বাদ যাবে এই জায়গাটা, তাই তো? তাহলে ইন্টিগ্রেশনটা কি হবে? তোমার হবে 0 টু a উপবৃত্ত, মানে এখান থেকে তোমাকে y এর মানটাকে বার করতে হবে, y dx। কোথা থেকে বার করবো আমরা? উপবৃত্ত থেকে, মানে এখান থেকে। y এর মানটা কি আসবে? a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তার রুট, এটা হচ্ছে y মান। এটা মাইনাস এটা বাই এ স্কোয়ার, এটা হচ্ছে y এর মান। এটার থেকে বাদ যাবে 0 টু a y dx, যেখানে y বলতে এখান থেকে বার করতে হবে। y মানে কি আসবে? এ বি মাইনাস bx বাই a, এটা হচ্ছে y। ঠিক আছে? পুরো বুঝিয়ে দেওয়া আছে, এবং এই পুরো ক্যালকুলেশনটাই তোমাদের উদাহরণে 18 বা 19 এরকম কোনো জায়গায় আছে, দেখে নিও। কিন্তু পুরোটাই আমি বলে দিয়েছি এখানে। 0 টু a হলো, y মানে কোনটা হবে? এইটা। যদি এটা যদি a স্কোয়ার দিয়ে ভাগ করে দিই বা স্কোয়ার কমন নিয়ে নিই,
তাহলে কথা হবে এখানে এ স্কোয়ারটা কমন নিলে বাইরে আসছে 1/a হলো a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস হলো ডিএক্স। এর পরের লাইনে কি করতে এখান থেকে বি স্কোয়ারটা কমন যাবে, তাহলে b/a একবার যদি করি তোমার এখানে b/a আসবে, এই বিটা থাকবে না, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, সামনে b/a মাইনাস 0 to a। এবার এখান থেকে তোমার a b/a করলে কত হবে এই বাই এ, ঠিক আছে। এবার ক্যালকুলেশনটা তুমি একটু নিজে করে নিতে হবে। এবার কি বলেছে, এক্স ইকুয়াল টু এ সরলরেখাটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স আর এক্স ইকুয়াল টু 4 এই দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের দুটি সমান ভাগে ভাগ করেছে, তাহলে তোমাকে বার করতে বলেছে এর মানটা কত। আচ্ছা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, যার চিত্র হচ্ছে এইটা, এক্স ইকুয়াল টু 4, 4,0, আর এক্স ইকুয়াল টু এ। আচ্ছা, এক্স ইকুয়াল টু এটা কি করছে, আচ্ছা সরলরেখাটা, হ্যাঁ, এটা মাঝখান দিয়ে একটা এক্স ইকুয়াল টু এ গেছে, বলেছে এক্স ইকুয়াল টু এ সরলরেখাটা এই টোটাল জায়গাটাকে দুভাগ করছে সমান, অর্থাৎ এইটুকুর ক্ষেত্রফল যা হবে তারপর এইটুকুর ক্ষেত্রফল তাই হবে। তাহলে আমাদের 0 to a ওয়াই ডিএক্স মাইনাস a to 4 ওয়াই ডিএক্স, এই দুটো সেম। 0 to a ওয়াই ডিএক্স আর a to 4 ওয়াই ডিএক্স এর মানটা সেম, যেখানে প্রথমটার ক্ষেত্রে এবং দ্বিতীয়টার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে ওয়াই এর মান কিন্তু একটাই, সেটা হচ্ছে অধিবৃত্ত। অধিবৃত্তর ওয়াই কত এখানে, ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স, এখান থেকে তোমাকে নিতে হবে। ওয়াই জায়গা কত রুট এক্স, a to 4 রুট এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করলে কত হবে এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2, এটা করলে কত হবে এক্স টু দি পাওয়ার 3/2 বাই 2/3। এবার আমরা এই সামনে 3/2টা কেটে দিলাম, এটা করলে কত হবে a টু দি পাওয়ার 3/2 মাইনাস 0, এটা করলে কত হবে 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস a টু দি পাওয়ার 3/2। এবার এটা যদি এবার চলে আসে তার দুখানা a টু দি পাওয়ার 3/2 আসছে, আর 4 টু দি পাওয়ার 3/2 মানে কত হবে 8, 8 টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 3/2 মানে 4, তাহলে a মানে কত আসবে এখান থেকে 4 টু দি পাওয়ার 2/3, মানে 4 16, 16 টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে এর মান পেলাম। বোঝা গেল। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 16, মানে এটা সরলরেখা আছে, তাই বৃত্ত আছে, এই বৃত্তটা কেন্দ্র হচ্ছে 0 0, আর এটা হচ্ছে তো 4 0, আর ওয়াই ইকুয়াল টু এক্স, মাঝ বরাবর যাবে। তারপরে কি বলেছে, প্রথম পদে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। দেখো এটা যেহেতু একদম মাঝ বরাবর গেছে, সেটা এইটা ক্ষেত্রফল এবং এটা ক্ষেত্রফল সেম আসবে, কিন্তু এখানে যদি নির্দিষ্ট করে না বলে দেওয়া থাকতো তাহলে কিন্তু অসুবিধা হতো, মানে এটা যদি ওয়াই স্কয়ার ইকুয়াল টু সরি ওয়াই ইকুয়াল টু এক্স না বলে ওয়াই ইকুয়াল টু 2x বলে দিত, তাহলে কিন্তু অঙ্কটা হতো না, কারণ হচ্ছে তখন উপরেরটা এবং নিচেরটা কোনটা ডিনোট করছে বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে যেহেতু বলে দেয়নি যে এক্স ইকুয়াল টু, মানে সরি এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কোনটা বলে দেয়নি, তাহলে এটা তুমি যে কোনো একটা চিত্র তুমি আঁকতে পারো, যেহেতু এটা একদম মাঝ বরাবর গেছে তাই দুটোর ক্ষেত্রফলই সেম। কিন্তু এখানে নির্দিষ্ট করে যদি এটা ওয়াই ইকুয়াল টু এক্স না দিয়ে ওয়াই ইকুয়াল টু 4x বা ওয়াই ইকুয়াল টু 3x এরকম দিত, তখন তোমাকে অবশ্যই সেটা
কোন অক্ষ সেটা ডিনোট করে দিত, না হলে তুমি এটা অঙ্কটা সঠিক হতো না। তখন নিচেরটা নেবো নাকি উপরটা নেবো বুঝতে পারছিলাম না। কিন্তু এখানে যেহেতু এটা ওয়াই ইকুয়াল টু এক্স একদম মাঝ বরাবর গেছে, তাই এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল সমান, তাই যে কোনো একটা নিলেই হবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে লম্ব টানছি প্রথমে। তাহলে এই ক্ষেত্রফলটাকে নিতে হবে একবার, আর এই ক্ষেত্রফলটাকে নিতে হবে, দুটো ক্ষেত্রফলকে নিয়ে যোগ করতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমার এক দাগ আর দুই দাগ সমাধান করতে হবে, মানে 1 নম্বর আর 2 নম্বরটাকে সমাধান করতে হবে। তাহলে কত হবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই আর এক্স তো সেম, তাহলে 2x² হচ্ছে 16, এক্স স্কোয়ার মানে 8, এক্স হল 2√2 আর -2√2, -2√2 আমার এখানে আসছে না, এখানে তাহলে কত আসছে এখানে 2√2, আর এখানে যা থাকবে থাকবে কিছু একটা। আমার দরকার হচ্ছে এক্স এর এই মানটা, হয়ে গেল। তো এটা পেয়ে গেলাম 2√2, 0। তাহলে ফার্স্ট আমরা লিমিট নেবো 0 থেকে 2√2, তারপর লিমিট আছে 2√2, 4। যখন আমরা 0 থেকে 2√2 নেবো তখন হচ্ছে এই জায়গাটা পাচ্ছি আমরা। এটা কার দ্বারা হবে? ত্রিভুজ দ্বারা, অর্থাৎ সরলরেখাটার দ্বারা। সরলরেখার মানে ওয়াই ডিএক্স, ওয়াই মানে এক্স, আর 2√2 থেকে 4 মানে এই জায়গাটা। তখন লিমিট 2√2 থেকে 4 যদি হয় তখন সেটা বৃত্তটা হবে। বৃত্তটার ক্ষেত্রে ওয়াই মানটা কত হবে? রুটের মধ্যে 16 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটাকে তোমাকে আংশিক দিয়ে করতে হবে, আর এটা নর্মাল এক্স স্কোয়ার বাই 2 হয়ে যাবে। তবে দুটো জিনিসকে যোগ করতে হবে। নাম্বার 7, দুটো অক্ষ রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল 2, তোমাদের দেখবে বইতে এটা আছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল রুট এ। আমি এখানে রুট এর জায়গায় আমি √2 দিয়েছি, শুধু শুধু 2 দিয়েছি, বলেছে এখানে ক্ষেত্রফলটা নির্ণয় করো। তো এটা চিত্রটা কি হবে? এই রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল 2, ফার্স্টে আমরা এক্স এর মানটা 0 ধরবো। এক্স এর মানটা 0 ধরলে রুট ওয়াই মানে হচ্ছে 2 আসছে, তাহলে ওয়াই মানে 4। তাহলে বিন্দুর হচ্ছে একটা বিন্দু 0,4 হচ্ছে, আরেকটা বিন্দু হবে একবার হচ্ছে ওয়াই এর মান 0 ধরবো, ওয়াই এর মান 0 ধরলে এক্স এর মানটা 4 আসবে, বিন্দু হচ্ছে 4,0। তাহলে একটা বিন্দু পাচ্ছি আমি 4,0, আরেকটা বিন্দু 0,4। এই হচ্ছে কার্ভটা, এই সরি, টাচ করে যাবে। এইবার কি করে বুঝলাম টাচ করবে? এই যে এইটাকে যদি আমরা পাওয়ারটা দেখো, রুটের পাওয়ারটা মানে এক্স এর পাওয়ারটা কত, হাফ আছে। একের থেকে কম থাকলে এইরকম ভাবে হয়, আর একের থেকে বেশি হলে এইরকম ভাবে হয়। বৃত্ত যেমন এক্স স্কোয়ার এইরকম ভাবে হবে। ঠিক আছে, তাহলে এইটুকু জায়গার ক্ষেত্রফল বার করতে হবে। এই অঙ্কটাও বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, কিন্তু এই অঙ্কটা সবকটা অঙ্ক যেগুলো করাচ্ছি ইম্পর্টেন্ট। তাহলে ইন্টিগ্রেশন 0 to 4 ওয়াই ডিএক্স, যেখানে ওয়াই মানটা এখানে বার করতে হবে। ওয়াই মানে কত আসবে? 2 মাইনাস রুট এক্স তার স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই আসছে, এটা 2 মাইনাস রুট এক্স তার স্কোয়ার। তাহলে ওয়াই মানে কত লিখবো আমরা? 0 to 4 2 মাইনাস রুট এক্স তার স্কোয়ার ডিএক্স। জাস্ট এটাকে সূত্র করে দাও, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার 4x। এটা করলে কত হবে? রুট এক্সের জন্য কত? এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2 মানে 2/3 প্লাস এক্স মানে কত হবে? এক্স স্কোয়ার বাই 2, 0 to 4, হ্যাঁ 4 তো, 0 to 4 মান বসালে কত হবে? এটা 4 বসালে 4 4 16 মাইনাস 4 2 এখানে 8/3 তো ছিলই, 4 বসালে 4√4 মানে 8 প্লাস 4 4 16/2 মানে 8, আর বাকি সব তো 0 চলে আসছে। তাহলে এটা করলে কত হবে? 16 আর 8 যোগ করলে 24 বিয়োগ 8 8 64/3, 3 4 72
72, তাহলে 64 আর 72 8, 8/3। অ্যান্সার হচ্ছে তোমার 8/3। সমাকলনের সাহায্যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু x/4 আর এক্স ইকুয়াল টু 2। দেখো, এটা কিন্তু দুটোই কিন্তু অধিবৃত্ত হবে, দুটোই এক্স অক্ষের উপর তৈরি হবে। মজাটা হচ্ছে, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 ইন্টু এক্স আছে, আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1/4 ইন্টু এক্স আছে। এই যে এটা তো এর মান যত ছোট হবে তত অধিবৃত্তটা এক্স অক্ষর গায়ের দিকে ঘেঁষে আসবে। মানে এখানে আমি দুটো অধিবৃত্ত হবে, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। দুটো অধিবৃত্ত তৈরি হলো, দুটো অধিবৃত্তরই কিন্তু এক্স অক্ষের উপর তৈরি হবে। কিন্তু এই যে যেটাতে এর মান 1 সেটা হচ্ছে বাইরের দিকে হবে, যেটাতে এর মান 1-এর থেকে ছোট সেটা ভেতর দিকে হবে। এই হচ্ছে গল্প, আর কিছুই না। মানে এইটা হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু x/4, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। আর কি বলেছে, এক্স ইকুয়াল টু 2, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2। এই দুটো যারা সীমাবদ্ধ অঞ্চল কোন জায়গাটা, এই জায়গাটা এবং এই জায়গাটা। তাহলে আমরা প্রথম হচ্ছে গিয়ে বড় অধিবৃত্তটা থেকে ছোটকে বাদ দিলেই আমরা এই জায়গাটা পাবো, এবং এটাকে 2 দিয়ে গুণ করতে হবে কারণ দুপাশে আছে। যদি এখানে আলাদা করে বলে দিত যে এক্স অক্ষ, তাহলে যে কোনো একটা লিখতে হতো, এক্স অক্ষ কিন্তু বলে দেয়নি। তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে তোমার 0 to 2 ওয়াই ডিএক্স, হচ্ছে গিয়ে প্রথমে বাইরেরটা মানে হচ্ছে রুট এক্স মাইনাস একই লিমিটের মধ্যে এইটা √x/2 কে 2 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে আমার এই অধিবৃত্তের অঙ্কটা। এটা বেশ ভালো অঙ্ক। নাম্বার 9, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2x, ওয়াই স্কোয়ার টু এক্স। বাহ, এটা ভালো অঙ্ক। প্রথম হচ্ছে এইটা হচ্ছে বৃত্ত, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। আমি দুপাশে একটা এ স্কোয়ার যোগ করছি, মানে এই জিনিসটা মানে এটা। প্রথম তিন টেবিলের সূত্র হচ্ছে এক্স মাইনাস এ তার স্কোয়ার ইকুয়াল টু, সরি, প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এই একটা পাচ্ছি, এটা 1 নম্বর নাম দিলাম। আর সেকেন্ড হচ্ছে অধিবৃত্ত। প্রথম যেটা আছে, যার কেন্দ্র হচ্ছে a0 আর ব্যাসার্ধ হচ্ছে একক, হলো? এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরটা কি আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ax। এবার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই দুটো 1 আর 2 এটাকে সমাধান করতে হবে। এই ওয়াই স্কোয়ার যদি এক্স বসিয়ে দিই এখানে, -2x ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস এক্স কে 0 লিখলাম, এক্স কমন নিলে এক্স মাইনাস এ কে 0 লিখলাম, এক্স এর মান 0 পেলাম একটা, আর এ পেলাম একটা। এক্স এর মান 0 হলে ওয়াই এর মানটা কত হবে, 0 আসবে। এক্স এর মানটা এ হলে, ওয়াই মানে প্লাস মাইনাস এ, ওয়াই মানে এ একটা, আর একটা মাইনাস এ একটা। তাহলে আমার যে মোট ছেদবিন্দুগুলো পেলাম, 3টে ছেদবিন্দু পেলাম। একটা হচ্ছে 0 0 ছেদবিন্দু পেলাম, একটা হচ্ছে এ কমা এ পেলাম, আর একটা এ কমা মাইনাস এ পেলাম। 3টে ছেদবিন্দু পেলাম এক, তাই তো? তাহলে এইটা কি লম্বটা নিই একটা আমি, এ এ, এইটা হচ্ছে তোমার এ কমা মাইনাস, তাই তো? তার মানে এই দুটো বিন্দু দিয়ে অধিবৃত্তটা যাবে, মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স যে অধিবৃত্তটা এই দুটো বিন্দুতে যাবে, মানে 3টে বিন্দুতে যাবে। তাহলে ছবিটা কি ক্লিয়ার? এই হচ্ছে আমার চিত্র। তাহলে এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে a0,
তাহলে প্রথম কথা হচ্ছে কি, আমাকে 0 থেকে a অবধি নিতে হবে বৃত্ত, মাইনাস 0 থেকে a অবধি নিতে হবে অধিবৃত্তটা বাদ। ক্লিয়ার? তাহলে আচ্ছা কি হবে, 0 টু a বৃত্ত, বৃত্ত থেকে y মানটা বার করতে হবে, রুট a স্কোয়ার মাইনাস এটা, 0 থেকে a হবে অধিবৃত্তটা, অধিবৃত্তটা কত হবে, রুট ax dx। ক্লিয়ার? এটা আংশিক দিয়ে করতে হবে, এটা নর্মাল ইন্টিগ্রেশন করতে হবে। এবং এই ইন্টিগ্রেশনগুলো তুমি হাতে যদি না করো, তুমি কিন্তু পরীক্ষার সময় মেলাতে পারবে না। তোমাকে অঙ্কগুলো হাতে করতে হবে, প্রতিটা ইন্টিগ্রেশন এখানে হাতে করতে হবে, বিশেষ করে বৃত্ত সংক্রান্ত যে ইন্টিগ্রেশনগুলো আছে ও হাতে করতে হবে, কিন্তু পরীক্ষার সময় মেলাতে পারবেই না। ও চোখে থেকে চলে গেলাম, মিলবে না কিন্তু পরীক্ষার সময়। এই রুট এক্স এটা ইন্টিগ্রেশন না করলে পারবে তুমি পরে পরীক্ষা হলে, কিন্তু এই জায়গাটায় ভুল হবে, এইটা আংশিক দিয়ে যেগুলো ওগুলো ভুল হয়, তাই ওগুলোকে অবশ্যই তোমরা হাতে প্র্যাকটিস করে তারপর পরীক্ষার সময় পরীক্ষা দিতে যাবে। ও একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে যে দুপাশে আছে তো, তাই এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। সেম অঙ্ক, y স্কয়ার ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স। দেখো y স্কয়ার ইকুয়াল টু এক্স, এটা তো একটা অধিবৃত্ত, এটা এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু এক্স, আর y ইকুয়াল টু এক্স মানে মূল বিন্দু কমে সরলরেখা। ব্যাস হয়ে গেল এইটুকুনি, এই অঙ্কটা আগেও করেছি আমরা আজকে। প্রথম অধিবৃত্ত থেকে এই আর বাদ যাবে, তাই তো? এই অঙ্ক আগে আমরা এখানে এর জায়গায় 9 ছিল, এটা অঙ্ক করেছি, সেটা তোমরা করবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কি বলেছে, 3x স্কোয়ার ইকুয়াল টু এইটা, এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4/3y। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4/3y, এর চিত্রটা কোনটা হবে? হলো, এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4/3y, তার চিত্র। সেকেন্ড কি বলেছে, এইটা এত সরলরেখাটা, এই সরলরেখাটাকে আমরা ছেদিতাংশ আকারে বানাই। বিন্দুটা হচ্ছে -4,0, হাটা জমা 0,6, -4,0 ধরো এরকম জায়গা আছে, 0,6 ধরো এরকম জায়গা আছে। এটা 0,6 যাই হোক, হলো। এইবার এই যে সরলরেখাটা গেছে আর এই যে অধিবৃত্তটা গেছে, এইটা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোন জায়গাটা? তাহলে এই জায়গাটা হবে, প্রথম কাজ হচ্ছে এখানে লম্ব টানা। এই বিন্দুটা আর এই বিন্দুটা তোমাকে বার করতে হবে। কি করে পাবো? সমাধান করে, 1 আর 2 সমাধান। এটাকে ধর 1 নম্বর নাম দিলাম, এখান থেকে y মানটা বার করে নাও, এখান থেকে y কত হবে, 3x প্লাস 12/2, এটা হচ্ছে y। আর এখানে মানটা বসাই দিলাম, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4/3, ওয়াই জায়গায় কি লিখবো আমরা, 3x প্লাস 12/2, 2 দিয়ে কাটলে কত হবে এটা, 2। তাহলে এখানে কত হবে, 3x স্কোয়ার ইকুয়াল টু 3 দুগুণি 6x প্লাস 12 দুগুণি 24, 3 দিয়ে কাটা যায়, তাহলে এক্স স্কোয়ার 3 দুগুণি 6, 3 8 24, 8কে আনতে হবে 2, 4 দুগুণি 8, এক্স কমন নিলে 2 কমন নিলে
এখান থেকে কি পাচ্ছি আমি, এক্স মাইনাস ফোর একটা আর এক্স প্লাস টু একটা, এক্স এর মানটা চার পাচ্ছি একটা, মাইনাস দুই পাচ্ছি একটা। অর্থাৎ এই যে বিন্দুটা পাবো এইটা হচ্ছে তোমার মাইনাস দুই, আর এই বিন্দুটা চার জিরো। তাহলে ইন্ডিকেশন হবে তোমার মাইনাস টু থেকে ফোর, অধিবৃত্ত সরি সরলরেখা থেকে অধিবৃত্ত বাদ, এই সরলরেখা থেকে অধিবৃত্ত বাদ, সরলরেখা থেকে ওয়াই কত পাবো, এইটা তো ডিএক্স মাইনাস মাইনাস টু থেকে ফোর, একই লিমিটের মধ্যেই সরলরেখা গেলে অধিবৃত্তটা বাদ যাবে, অধিবৃত্ত থেকে ওয়াই কত আসবে, ওয়াই হচ্ছে তোমার থ্রি বাই ফোর এক্স স্কোয়ার। ক্লিয়ার? এই অঙ্কটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, বেশ খুব খুব আসার মতো আছে অঙ্কটা পরীক্ষা। ঠিক আছে, লাস্ট অঙ্ক, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব আর ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স কিউবের চিত্র আর ওয়াই ইকুয়াল টু এক্স। বলেছে তৃতীয় পদে অবস্থিত, তখন এই চিত্রটা হবে। যদি এটা তৃতীয় পদের কথা না বলে দিল, বলতো প্রথম পদে, তাহলে এইটা। আর যদি কোনো পদেই বলতো না, তাহলে দুটোই হতো, এটা হতো এটা হতো। তাহলে আমরা কি করবো, প্রথমে এই দৈর্ঘ্যটুকু বার করতে হবে, মানে স্থানাঙ্ক বার করতে হবে। এক আর দুই সমাধান করি আমরা, এটা এক এটা দুই সমাধান করতে হবে। ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে এক্স ইকুয়াল টু এক্স কিউব আসলো। তাহলে এক্স এর মানটা কত আসবে এখান থেকে, একবার নিয়ে আসি পাশে, এক্স কমন নিলে তোমার হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান জিরো, এক্স এর মানটা জিরো আর এক্স এর মানটা প্লাস মাইনাস ওয়ান। তাহলে বিন্দু কত পাচ্ছি, এক্স এর মান জিরো হলে ওয়াই এর মান জিরো, এক্স এর মান ওয়ান হলে ওয়াই এর মান ওয়ান, এক্স এর মান মাইনাস ওয়ান হলে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান। মানে এই হচ্ছে হচ্ছে তিনটে ছেদ বিন্দু। একটা ছেদ বিন্দু হচ্ছে এইটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, একটা ছেদ বিন্দু হচ্ছে এইটা ওয়ান ওয়ান, একটা ছেদ বিন্দু হচ্ছে এইটা জিরো জিরো। বোঝা গেল? তাহলে এই যে বিন্দুটা আছে এটা তোমার মাইনাস ওয়ান কমা জিরো, এটা তৈরি হচ্ছে কিন্তু নিচের দিকে, মানে এক্স অক্ষের নিচের দিকে। তাহলে অবশ্যই অ্যান্সারটা মডে আসবে, মানে মড দিতে হবে। প্রথম ইন্টিগ্রেশন কত হবে, মাইনাস ওয়ান টু জিরো, সরলরেখা থেকে বক্রটা বাদ, সরলরেখার ওয়াই মানে এক্স ডিএক্স, মাইনাস মাইনাস ওয়ান টু জিরো, এবার হচ্ছে বক্রটা, বক্রটা কত হবে, ওয়াই এর মানটা এক্স কিউব ডিএক্স। এটাকে মড দিতে হবে, অবশ্যই মড দিতে হবে, কারণ অ্যান্সারটা থেকে ক্যালকুলেশন করে নেগেটিভ আসবে। তাহলে আজকে অবধি আমরা এই যে মোট বলেছিলাম 25টা, কিন্তু করেছি আমরা 24টা অঙ্ক, 12টা এমসিকিউ 2 নম্বর অঙ্ক, 12টা 4 নম্বর অঙ্ক। এই মোট 24টা অঙ্ক তুমি ভালো করে করো। আশা করি তোমার ক্ষেত্রফল সংক্রান্ত যা সমস্যা সেটা তুমি ভালোভাবে মিটিয়ে ফেলতে পারবে, এবং তোমাদের এইচএসে এই 24টা অঙ্ক টাইপের বা এই 24টা অঙ্কের মধ্যে থেকে তুমি পরীক্ষায় পাবে, এইটুকু তুমি ভরসা রাখতে পারো। আজ তবে এইটুকু থাক, বাকি ভিডিও আমরা পরে আবার জানিয়ে দেবো। চলো আজকে এই অবধি, বাই বাই।